হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে বেগুন এবং আলু দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপিটা। তো আজকে আমাদের বাসায় এই আইটেমটাই রান্না করা হয়েছিল। তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলা ভেজে নিব। যেহেতু এই মাছগুলো একটু ফাটে, তো সাবধানতাভাবেই দিয়ে দূরে সরে যাবেন। তো মাছগুলা দিয়ে আমি হচ্ছে নিচের পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। তো ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে ওই তেলের মধ্যেই এখন আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো পরিমাণ মতো হলুদ এবং হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যায়। এরকম সময় লাগে যেহেতু চুলার আঁচটা হাই ফ্লেমেই ছিল, ভাজতে কিন্তু বেশি সময় লাগেনি। তো বেগুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিব এবং হচ্ছে ওই কড়ার মধ্যেই আমি এখন আরেকটু তেল অ্যাড করেছি। এখানে প্রথমে দিয়ে দিলাম আস্ত জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কিন্তু কেটেছি। তো আলু সবারই কিন্তু মোটামুটি পছন্দ, তবে মাছের ঝোলের আলুটা আমার কাছে লাগে ভিন্ন রকমের, একটু টেস্টি হয়। যাই হোক, আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটা। আমি এখানে আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করব, এখানে কোনো গুঁড়ো মরিচ দিব না, এই জন্য কাঁচামরিচ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। কাঁচামরিচ বাটাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। এর মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিলে কি যে কোনো সবজি অথবা মশলাটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচের যে কাঁচা স্মেলটা সেটা যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার তুমি হালকা একটু জল দিয়ে কষাবো যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয় এবং গুঁড়ো মশলাটা যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়। জল দিয়ে এরপর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা দিয়ে আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা টকবগিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছগুলা কিন্তু একটু বড় সাইজেরই ছিল। আর ট্যাংরা মাছ আমার স্পেশালি অনেক বেশি পছন্দ। আমাদের বাসায় ট্যাংরা মাছটাই বেশি খাওয়া হয়, যেহেতু আমরা সবাই অনেক বেশি লাইক করি। আর দেশি মাছ জানেনই তো কতটা টেস্টি, যেভাবে রান্না করে না কেন সেভাবেই ভালো লাগে। ঝোলটা ভালো মতো ফুটে গেলে এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আরেকটু সময় রেখে এরপর নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। বাস শেষ, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট সিম্পলভাবে রান্নাটা করলাম। যেহেতু ওয়েদার অনেক বেশি গরম, তো এই গরমের মধ্যে কিন্তু এভাবে কম মশলায় পাতলা পাতলা ঝোলের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা আমাদের হেলথের জন্য ভালো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ঝোলটাও সুন্দরভাবে টেনে গিয়েছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে। আমি তরকারিটা গরম নামিয়ে এখন খেয়ে দেখেছিলাম, অনেক বেশি মজাদার এবং হচ্ছে হেলদি ছিল। তো আজকে রান্নার রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন।